অনেক সময় দেখা যায় বয়স অল্প কিন্তু দাড়ি লাল হয়ে গেছে কিংবা দাড়ি সাদাই হয়ে গেছে, তখন আমরা সেই সাদা দাড়ি বা লাল দাড়িকে কালো করি। আছে না নাই? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, গায়্যিরু হাদা শাইয়্যিব, তোমাদের এই দাড়ি চুল এগুলো যদি সাদা হয়ে যায় বা ধরুন লাল হয়ে গেল, সাদা হয়ে যাওয়ার কথা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি সাদা হয়ে যায় তাহলে এগুলোকে কালার করে পরিবর্তন করো, কিন্তু ওয়াজান্নিবুস সাওয়াত, তোমরা কালো কালারকে পরিহার করবে, কালো কালার পরবে না, ব্যবহার করবে না। কেন তিনি কালো কালার ব্যবহার করতে নিষেধ করেছেন? সেটার ইলম একমাত্র আল্লাহ তাআলাই সবচাইতে ভালো জানেন। তার সব নির্দেশের কেন যদি আমরা বুঝে যাই তাহলে তো আমরা তার সমানই হয়ে গেলাম। আর এর আরেকটা কারণ এটাও যে এর মাধ্যমে মানুষ বয়স লুকানোর চেষ্টা করে। এখন কত হলো যার বয়স কম, তার তো আসলেই বয়স কম, লুকানোর কিছু নাই, কিন্তু হাদিসে যেহেতু ঢালাও ভাবে নিষেধ আছে, এই জন্য যুবক ভাইরাও যদি সাদা হয়ে যায় তাহলে মেহেদি ব্যবহার করতে পারেন, অন্য কোনো কালার ব্যবহার করতে পারেন, যে কালার ব্যবহার করার ফলে আপনার সাদা কিংবা লাল এই চুলটা বা এই দাড়িটা অন্য কোনো কালারফুল হলো, কিন্তু কালো কালার যেটাকে বলা হয় একেবারে পিওর কালো, যেটাকে বলা হয় কালো খেজাব, এই কালো খেজাব দাড়ি বা চুলে ব্যবহার করা জায়েজ নাই। জন্ম নিয়ন্ত্রণ করা ইসলামে জায়েজ আছে কি? জন্ম নিয়ন্ত্রণ করা ইসলামে জায়েজ আছে কি নেই, এই প্রশ্নের উত্তর হলো জন্ম নিয়ন্ত্রণ এটা যদি হয় যৌক্তিক এবং গ্রহণযোগ্য শরিয়া গ্রাহ্য কোনো কারণে তাহলে সেটা জায়েজ আছে, কিন্তু সেটা অস্থায়ী পদ্ধতি হলে তখন জায়েজ হবে। স্থায়ীভাবে জন্ম বিরতিকরণ বা জন্ম নিয়ন্ত্রণ করা এটা কোনো অবস্থাতে ইসলামে জায়েজ নাই। আমি ব্যক্তিগতভাবে এরকম মানুষকে চিনি যে মাত্র 2টা সন্তান ছিল, এরপরে লাইগেশন করে ফেলেছেন, স্থায়ীভাবে জন্ম নিয়ন্ত্রণ করে ফেলেছেন, আর সন্তান হবে না, রাস্তা একেবারে বন্ধ করে ফেলেছেন। এখন আল্লাহর কি ফয়সালা, ওই 2 সন্তানের মধ্যে দেখা গেল যে এক সন্তান মারা গেছে রোড অ্যাক্সিডেন্টে, আরেক সন্তান বেঁচে ছিল, মেয়ে, তাকে বিয়ে দেওয়া হয়েছে, কিন্তু সংসারে অশান্তির একটা পর্যায়ে গিয়ে সেও সুসাইড করে মারা গেছে। এই ভদ্রলোক ভদ্র মহিলা নিঃসন্তান, এখন অগাধ টাকা পয়সা, কোটি কোটি টাকার মালিক, কিন্তু সন্তান আর নাই। ইসলাম কেন কোনো কিছুকে নিষেধ করে সেটা বুঝতে আমাদের হয়তো 200, 500, 1000 বছরও লাগতে পারে, কিন্তু ইসলাম এমন কিছু বলে নাই যেটার মধ্যে আমাদের কল্যাণ নাই। এমন কোন নির্দেশ ইসলাম দেয় নাই যে নির্দেশ পালন করলে আমাদের ক্ষতি হবে। আমাদের কল্যাণেই সকল আদেশ এবং নিষেধ দেওয়া হয়েছে। অতএব স্থায়ীভাবে জন্ম নিয়ন্ত্রণ করা ইসলামে কখনো জায়েজ, হ্যাঁ অস্থায়ী জন্ম নিয়ন্ত্রণ করা জায়েজ হতে পারে। সেটা কখন? সেটা যদি এই জন্য হয়, ধরুন আপনার স্ত্রী শারীরিকভাবে আনফিট, তিনি খুব দুর্বল, তার দেখা গেল যে হিমোগ্লোবিনের লেভেল 7-8-এ এসে পড়ে আছে বা আরো নিচে, বা ডক্টররা চেক আপ করে বলেছেন যে এই মুহূর্তে তার সন্তান নেওয়ার মতো অবস্থা শরীরে নাই, তাহলে শরীরে স্বাভাবিক অবস্থা আসা পর্যন্ত আপনি জন্ম নিয়ন্ত্রণ করলেন, অথবা অসুস্থতার কারণে আপনি জন্ম বিরতি করলেন, এটা জায়েজ আছে, অস্থায়ী বিরতি। সেটা 2 মাস, 4 মাস, 6 মাস, 1 বছর, 2 বছর, 5 বছর, যতটুকু প্রয়োজন হয় ততটুকু সময়ের জন্য আপনি বিরতি নিতে পারেন, এটা জায়েজ আছে। কিন্তু আপনি যদি জন্ম বিরতি বা জন্ম নিয়ন্ত্রণ করেন এই উদ্দেশ্যে যে সন্তান হলে কি খাওয়াবো, এরকম অনেকে নিয়ত করে কি করে না, অনেকের মন মানসিকতা এরকম আছে না নাই, যে সন্তান হলে আমি কি খাওয়াবো। অনেকে বলে এখন বেতন কম, একটা ছেলে আছে, আরেকটা হলে আমার টাকার টানাটানি হবে। মনে রাখবেন আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেছেন, ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, এই পৃথিবীতে এমন কোন প্রাণী নাই যেই প্রাণীর রিজিকের দায়িত্ব আল্লাহ তাআলা নেন নাই। তাহলে মানুষের রিজিকের দায়িত্ব আল্লাহ তাআলা নিয়েছেন না নেন নাই? নিয়েছেন না নেন নাই? ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন রিজিকের মালিক, বিধায় রিজিক কি খাবে এই চিন্তা করার মতো বোকামি আরেকটা হতে পারে। এই যে এখন বিভিন্ন টেকনোলজি বের হয়েছে, হাইব্রিড ধান হয়, হাইব্রিড বিভিন্ন ফসল হয়, কিয়ামতের আগে মানুষের সংখ্যা যত বাড়বে তাদের রিজিকের জন্য আল্লাহ রাব্বুল আলামিন নানান পদ্ধতি মানুষের মাথায় দিবেন। অর্থাৎ মানুষের রিজিকের জিম্মাদারি আল্লাহ তাআলা নিয়েছেন। আল্লাহ যদি কাউকে রিজিক খাওয়াতে না চান, আল্লাহ যদি কারোর কপালে রিজিক না রাখেন, তাহলে বাসাবর্তী খাওয়া থাকা সত্ত্বেও সে না খেয়ে মারা যেতে পারে। ঠিক না ভাই? ঠিক ভাইরা আমার, সেজন্য ইমানদার কখনো রিজিকের ভয়ে জন্ম নিয়ন্ত্রণ করতে পারে। আল্লাহ বলেছেন, লা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক, সন্তানকে কি খাওয়াবা এই চিন্তা থেকে তোমরা সন্তান হত্যা করবে না। ভ্রূণ হত্যা আমাদের সমাজে ভয়াবহ একটা অপরাধ। ঘরে ঘরে দেখবেন ভ্রূণ হত্যা হয়, সন্তান মাতৃগর্ভে চলে আসছে,
এখন কি করবে? ঔষধ দিয়ে, মেডিসিন দিয়ে সেটাকে ক্লিয়ার করা হচ্ছে, পরিষ্কার করা হচ্ছে, হত্যা করা হচ্ছে, এমনকি হার্টবিট চলে এসেছে। তারপর দেখা যাচ্ছে যে বিভিন্ন রকমের প্রক্রিয়ায় আপনার সেটাকে, গর্ভকে আপনার ক্লিন করা হচ্ছে, সন্তানকে হত্যা করা হচ্ছে। এগুলো ইসলামে কোন অবস্থাতে জায়েজ নাই। মানুষ এটা পৃথিবীতে বোঝা নয়, মানুষ বরং সম্পদ। চায়না, ইতালি, পৃথিবীর অনেক উন্নত দেশের দিকে আপনি তাকালে দেখবেন সেই সব দেশগুলোতে এখন আর মানুষের জন্মের হার সরকারি প্রণোদনা দিয়ে আর বৃদ্ধি করা যাচ্ছে না, স্বাভাবিকভাবে আনা যাচ্ছে না। কারণ একবার তাদেরকে ওই যে জন্ম নিয়ন্ত্রণ, বিবাহ বহির্ভূত সম্পর্ক, এগুলোকে তারা অ্যাপ্রিসিয়েট করে এগুলোকে প্রতিষ্ঠা করার কারণে এখন আর তারা জন্ম নিয়ন্ত্রণ, জন্মের হারকে স্বাভাবিক তারা করতে পারছে না। অতএব আল্লাহর বিধানের বাইরে গেলে পৃথিবীতে মানুষ কখনো শান্তি পেতে পারে? বিধায় ভাইরা আমার, জন্ম নিয়ন্ত্রণ অস্থায়ী পদ্ধতিতে জায়েজ হতে পারে যদি স্ত্রীর অসুস্থতা আছে। শহরে বসবাস করেন আপনারা, হয়তো জব করেন, এখন বাচ্চাকে রাখার কেউ নেই, এই মুহূর্তে বাচ্চা হলে অসুবিধা হবে, বা এমন জায়গা আছেন এখানে দুইটা বাচ্চা পালার মতো পরিবেশ নেই, তাহলে সে সমস্ত কারণে, যৌক্তিক কারণে আপনি এটা করতে পারেন। কিন্তু কি খাওয়াবো, টাকা কম, বেতন কম, এই চিন্তা থেকে আপনি এটা করতে পারেন না। এটা আপনার বিশ্বাসের সাথে যায় না। স্বামী স্ত্রী একসাথে নামাজ আদায় করার বিধান কি? স্বামী স্ত্রী তারা একসাথে নামাজ পড়তে পারেন কিনা? এর উত্তর হলো, স্বামী স্ত্রী দুইজনের নামাজ যদি পড়েন, ধরুন আপনি 2 রাকাত এশরাকের সালাত আদায় করতেছেন, আপনার স্ত্রী এশরাকের সালাত আদায় করতেছেন, পাশাপাশি দুজনের আলাদা যার যার নামাজ শেষে পড়ছেন, তাহলে সে নামাজ পড়া যাবে কি যাবে না? যাবে। সে নামাজ পড়া যাবে, কোনো অসুবিধা নেই। এমনকি পাশাপাশি দাঁড়িয়ে পড়লেও নামাজ পড়া যাবে। কিন্তু যখন জামাতে নামাজ পড়বে, ধরুন মসজিদে জামাত ছুটে গেছে, আপনি মসজিদে জামাত মিস করেছেন কোনো কারণে, এখন স্ত্রীকে সাথে নিয়ে বাসায় জামাত করবেন, সেটা জায়েজ আছে না নাই? আছে। তো সেই জামাত করার সময় আপনি ইমামতি করবেন, পুরুষ আপনি ইমামতি করবেন, আপনার স্ত্রী পাশে দাঁড়াবে না। পুরুষরা যেরকম একজন মুক্তাদি, একজন ইমাম হলে ইমাম সাহেবের ডান পাশে মুক্তাদি দাঁড়াইতে হয়, কিন্তু নারী পুরুষ যখন জামাতে নামাজ পড়বে, সেটা আপনার স্ত্রী হোক, সেটা আপনার মা হোক, সেটা আপনার বোন হোক, পরিবারের কোনো মাহরাম নারী হোক, তাহলে সেক্ষেত্রে সেই ভদ্র মহিলা পেছনে দাঁড়াবেন, আপনি সামনে দাঁড়াবেন। যদি একা হয় তো একাই তিনি দাঁড়াবেন, পাশাপাশি দাঁড়াবেন না। এটা হলো স্বামী স্ত্রী কিংবা ভাই বোন কিংবা মা ছেলে, এরকম কোন পুরুষ কোন নারী, একজন পুরুষ একজন নারী যদি জামাতের সাথে জামাত আদায় করেন। আর যদি কয়েকজন হয় তাহলে সেক্ষেত্রে তো মহিলারা সবাই এক কাতারে দাঁড়াবে আর তার আগের কাতারে পুরুষরা দাঁড়াবে। এমনকি একজন পুরুষ মুক্তাদিও যদি থাকে, সেই ইমামের পাশে দাঁড়াবে আর ভদ্র মহিলা পেছনে দাঁড়াবেন। এইভাবে জামাতে স্বামী স্ত্রী নামাজ পড়তে পারেন। এখন এই মাসালা জানার পরে আর মসজিদে যাওয়ার দরকার কি বলেন? বউ জামাই যখন বাসায় নামাজ পড়া জায়েজ, পদ্ধতিও শিখে নিছেন, মসজিদে যাওয়ার দরকার আছে আর? আছে। এটা হলো তখন যখন আপনার মসজিদে কোনো কারণে 2 মাসে 4 মাসে কালে ভদ্রে হঠাৎ একদিন জামাত মিস হয়ে গেছে, তখন আপনি জামাতের সওয়াব যেন পান। জামাতে নামাজ পড়লে কি লাভ হয়? আমরা অনেকে এটা বুঝি না। জামাত আপনার কোনো কারণে মিস হয়ে গেছে, এখন আপনার দায়িত্ব হলো যে কোনো ভাবে একটা লোককে বের করে তাকে পাশে রেখে দুজন মিলে জামাতে নামাজ পড়া। আর কাউকে না পান, আপনার স্ত্রীকে সাথে নিয়ে আপনি ইমামতি করে, আপনি একামত দিবেন, ইমামতিও করবেন, 2টা করে আপনি নামাজ পড়াবেন। এবং জামাতে নামাজ পড়ার কারণে কি হবে জানেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাতুল ফাজে সালাতুল জামাআতি তাফদুলু সালাতাল ফাজে বি27 দারাজা। যদি কেউ জামাতের সাথে নামাজ পড়ে, সে একাকী নামাজ পড়ার চাইতে 27 গুণ বেশি সওয়াব পাবে। অতএব জামাতে নামাজ পড়বো তো ইনশাআল্লাহ, কিন্তু মসজিদে গিয়ে পুরুষদেরকে জামাতে নামাজ পড়তে হবে। ইসলাম কেন মসজিদে গিয়ে নামাজ পড়তে বলে? একটা সমাজ, মসজিদের এলাকার সব মানুষ যদি মসজিদে দৈনিক 5 বার আসে, সবাই সবার খোঁজ খবর নিতে পারবে কি পারবে না? একটা আন্তরিকতা তৈরি হবে কি হবে না? একটা সামাজিক বন্ধন তৈরি হবে কি হবে না? এই জন্য ইসলাম 5 ওয়াক্ত নামাজে আমাদেরকে একত্র হয়ে জামাতের সাথে আদায় করার জন্য বলে। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। একাধিক বিয়ের বিধান কি? যে ব্যক্তি একাধিক বিয়ে করে, সমাজের লোকেরা তাকে হেয় প্রতিপন্ন করে, খারাপ মনে করে, এর কারণ কি? খুব দরকারি একটা প্রশ্ন। কোন পুরুষ তিনি যদি একের অধিক বিবাহ করতে চান, তার যদি সেরকম শারীরিক এবং আর্থিক সক্ষমতা থাকে, ইসলাম তার জন্য সেটাকে জায়েজ রেখেছে। সেটা কোনো নাজায়েজ বা হারাম বা খারাপ কাজ না। আমাদের অনেক মা বোন আছেন যারা বলে যে ইসলামের সবই ঠিক আছে, কিন্তু যে পুরুষরা একটার বেশি বিয়ে করার সুযোগ রাখছে ইসলামে, আমি এটাকে পছন্দ করি না। এটা যদি কেউ বলে, তাহলে ওই ভদ্র মহিলার সাথে সাথে ইসলাম থেকে খারিজ হয়ে যাবেন, বেঈমান হয়ে যাবেন। মনে রাখবেন, কিছু ভয়াবহ
বিষয় আছে কিয়ামতের আগে, এগুলো আমাদের জন্য অনেক বড় ফিতনার বিষয়, এর ভিতরে এটা একটা। আপনারা একটা জিনিস খেয়াল করবেন, বিশেষ করে যারা সিনিয়র আছে, 40-এর উপরে যাদের বয়স আছে তারা বলতে পারবেন, আর আমাদের বাবাজি যারা অনেক সিনিয়র বয়সী তারা তো আরো ভালো বলতে পারবেন, যে আজ থেকে 30-40-50 বছর আগে এদেশে আমাদের দাদারা নানারা অনেকেই দেখেন, খোঁজ খবর নিলে দেখবেন যে একাধিক বিয়ে তারা করেছেন, দুজন স্ত্রী ছিল, ছেলে কেউ ছিল না, অহরহ ছিল। কিন্তু আজকের সমাজে কোন একজন আলেম, দিনদার মানুষ, ভালো মানুষ, তিনি একাধিক বিয়ে করেছেন এবং উভয় স্ত্রীর হক আদায় করেন, ওই 2 নম্বরে বিয়ে না। অনেক টোকাই রংবাজ, অনেক খারাপ লোক আছে, বিয়ে কয়েকটা করে, বউ একটারও খোঁজ খবর নেওয়ার কোনো নাম নাই। আছে না নাই এরকম অনেক দুষ্ট লোক? দেখা যায় যে একটা বিয়ে করেছে, এক জায়গায় রেখে চলে যায়, আরেক জায়গায় আরেকটা করছে, আরেক জায়গায় আরেক জেলায় আরেকটা করছে। এরকম কিছু অমানুষ আছে না নাই? এরকম কিছু অমানুষ আমাদের সমাজে আছে। আবার এরকমও দেখা যায় যে স্ত্রী সবগুলোর সাথেই তার সম্পর্ক আছে, কিন্তু ওই যে নতুন যেটা আছে, ছোট যেটা আছে, ওইটার দিকে টান, আর বড়গুলোর খোঁজ খবর নেয় না, বা ভরণ পোষণ দেয় না, বা তাদের হক আদায় করে না, বা ত্রুটি করে। এরকম অনেক অমানুষ আছে। আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন, তোমরা যদি একাধিক বিয়ে করলে স্ত্রীদের প্রতি সমতা রক্ষা করতে না পারো, তাহলে একটা করবে, খবরদার, কারণ সমতা রক্ষা করা তোমাদের জন্য ওয়াজিব, আবশ্যক। স্ত্রীদের মধ্যে বৈষম্য করলে সেটা জায়েজ হবে না, গুনাহ হবে। স্ত্রীদেরকে তাদের ভরণ পোষণ দেওয়া, তাদের সাথে বসবাস করা, সংসার করা, এই সবগুলো করার ক্ষেত্রে সমতা বজায় রাখতে হবে। এক জায়গায় একজনের সাথে তুমি মাসকে মাস থাকলে আরেকজনের সাথে 6 মাসের খবর নিলা না, একজনের 1000 টাকা দিলা, জমি জমা ফ্ল্যাট বাড়ি সব দিয়ে দিলা, আর জন্য খোঁজ খবর, এটা জায়েজ নাই। তাহলে ইসলাম একাধিক বিয়েকে জায়েজ রেখেছে। কিন্তু আপনি অবাক হবেন, এখন এমন একটা সমাজ ব্যবস্থা তৈরি করেছে ইহুদি খ্রিস্টান নিয়ন্ত্রিত মিডিয়াগুলো এবং আমাদের সমাজ এবং পশ্চিমা দুনিয়া আমাদের কাছে এমন ভাবে তুলে ধরেছে একাধিক বিয়েকে, মনে হয় এটা খুব